আমন্ত্রিত জানাচ্ছি। সেই সাথে এই পর্যায়ে আমি আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য বিষয়টা অনুরোধ করছি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের নির্বাহী সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জি বলেছেন, অস্ত্রবাজদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার ২৩ মে বিকেলে ফটিকছড়ির আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিমপুর স্টার ক্লাবের আয়োজনে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা অতীতে অস্ত্রের রাজনীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাদের অবশ্যই সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অতীত কর্মকাণ্ডের দায় স্বীকার করেই তাদের সমাজে ফিরতে হবে। তিনি সুন্দরপুর ইউনিয়নের আন্তঃওয়ার্ড ফুটবল আয়োজনকে আদর্শ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ফটিকছড়ি জুড়ে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আহ্বান জানান। এ ধরনের আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ফটিকছড়ির মানুষ ক্রীড়াপ্রেমী, তাই তো এত দর্শক। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল আলম খান। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী, এসএম আবু মনসুর, জালাল চৌধুরী, জামাল উদ্দিন, নুরুল আমিন সোহেল, টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কামরুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার বয়স এখন প্রায় 64 বছর বয়স। আমি এখনো মাসে মাঠে যাই। আর সবচেয়ে বড় কথা হলো, আমার এই আইডিয়াটা ভালো লাগছে। একটা ইউনিয়নে আন্তঃওয়ার্ড মধ্যে খেলা দিলে তাহলে পুরো ইউনিয়নে একটা ফুটবল খেলার সারা জেগে যায় এবং খেলাধুলা আমাদের এই সময় বিশেষ প্রয়োজন। ৩৬ জুলাই তথা ৫ই আগস্টের পর যুব সমাজের মধ্যে একটি সচেতনতা এসছে। তারা লেখাপড়ায় মনোযোগী হবে, নিজেদের কেরিয়ার করার মনোযোগী হবে, দেশ শাসনে তারা পাহারাদারের অত্যন্ত প্রহরীর কাজ করবে, যাতে দেশে অপরাজনীতি বেশিরভাগ আর সৃষ্টি না হয়। এই দৃঢ়পন্থী যখন তারা নিয়েছে, সেই সময় খেলাধুলার বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ আমি মনে করি এক সময় স্বর্ণ, ইয়াবা এবং গাছ পাচারকারী নির্ভর রাজনীতিবিদরা সন্ত্রাসী সৃষ্টি করে ভালো ভালো ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে এই জনপথকে সন্ত্রাসী জনপথে পরিণত করেছিল। বিগত বছরগুলো আমরা চেষ্টা করেছি এগুলোকে প্রতিরোধ করার জন্য। আজকের চারপাশের দর্শকের উপস্থিতি প্রমাণ করছে যে ফটিকছড়িবাসী আসলে খেলাধুলায় কতটা আগ্রহী। আমরা কথা না বাড়িয়ে দ্রুত আমরা খেলা শুরু করতে চাই। আমি খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাবো যে প্রতিযোগিতামূলক একটি খেলা উপহার দেওয়ার জন্য, তবে বন্ধুত্ব সুলভ আচরণ যেন থাকে। আমরা যেন খেলাটা উপভোগ করি, আপনারাও করবেন, আমরাও খেলা উপভোগ করব এবং খেলার ফলাফল যাই আসুক না কেন সেটা মেনে নেব। সবার এই স্পোর্টিং অ্যাটিটিউড মেনে চলবেন, এটা কামনা করি। আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি।